ছোটবেলায় আমরা যখন কোথাও যাই বা কারোর সাথে প্রথম পরিচয় হয়, সবাই একটাই কথা জিজ্ঞাসা করে, তোমার নাম কি, তুমি কি করো। তারপরেই প্রশ্ন উঠে আসে, তোমার বাবা মা কি করে। তখন সবাই হয়তো বলতে গর্ববোধ করে যে আমার বাবা সরকারি চাকরি করে বা ব্যাংকে চাকরি করে, স্কুল টিচার, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সমস্ত জিনিসই বলতে মোটামুটি প্রত্যেকটা সন্তানই হয়তো তার খুব বড় হয়ে যায়। কিন্তু কখনো যেন কারোর মুখে এই কথা না আসে যে আমার বাবা বা মা ভিক্ষা করে। এই নিয়ে আজকে আমাদের ভিডিও, যে ভিডিওর টাইটেল হচ্ছে কোনো শিশুর পরিচয় এমন না হোক যে তার মা বাবা ভিক্ষা করে। তো কুড়েঘর ব্যান্ডের যে ভোকালিস্ট, যার নাম হচ্ছে তাসরিফ খান ভাই, সে এই সমাজের উন্নয়নমূলক বা কল্যাণমূলক কয়েকটা কাজ করে চলছে এবং সেগুলোকে ভিডিওর মাধ্যমে প্রকাশ করছে, যার নাম দিচ্ছে, যে সিরিজটার নাম হচ্ছে ইচ্ছে পূরণ। এবং আজকে সেই ভিডিওটা নিয়েছে যার নাম হচ্ছে ইচ্ছে পূরণ পর্ব 6। তো হাই গাইজ, আমি আমি বব, আর তোমরা দেখছো দ্য বংস রিঅ্যাকশন। বলেই দিচ্ছি সমস্ত কিছু ভিডিওর ব্যাপারে। আজকে নিয়ে চলে এসেছি ইচ্ছে পূরণ পর্ব 6, তাসরিফ খানের ভিডিও কুড়েঘর ব্যান্ড থেকে, যেখানে আজকে আরো একজনের স্বপ্ন পূরণ বা ইচ্ছে পূরণ একদম কিভাবে হবে না হবে সেগুলো সব আমরা দেখতে চলেছি। তো কুড়েঘর ব্যান্ডের অরিজিনাল চ্যানেলটা থেকে নিচ্ছি, তো অরিজিনাল ভিডিও লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চলে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও লাইক শেয়ার, তারপরে দ্য বংস রিঅ্যাকশনের ইচ্ছে পূরণ রিঅ্যাকশন দেখার জন্য, একদম ইচ্ছে পূরণ রিঅ্যাকশন দেখার জন্য। রিঅ্যাকশন আপনার নাম দ্য বংস রিঅ্যাকশন। তো চলো দেখে নিই ভিডিওটা, তারপর হয় বাকি কথা। একদম। আমি তোমারে কথা দিলাম, তুমি যখন আমারে ব্যবসা দিছ, আমি ব্যবসা করে খামু, জীবন আর ভিক্ষা করে। কারণ আমি চাই যে বাচ্চার যাতে বড় হইলে যদি পরিচয় না থাকে আমার মাই ভিক্ষা করে। উমা কি সুন্দর কোলে চলে আসছে হাত দিতেই। ওর হাসি আমার হাসির চেয়ে সুন্দর, নিঃসন্দেহে সুন্দর। তাইলে যে গান বাজনা বাদ দিয়া ব্যবসা শুরু করে দিলাম। কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে না? 17 থেকে 18 বছর বয়সের একটা বাচ্চা মেয়ে, ওর কোলে আবার একটা ছোট ফুটফুটে সুন্দর দুধের শিশু। তো ওরে আমি দেখলাম ভিক্ষা করে খাচ্ছে। গতকালকে আমার সাথে দেখা হয়েছে মিরপুর 1 নম্বর আড়ংয়ের নিচে। তো আমার কাছে তেমন একটা টাকা ছিল না, আমি কিছু টাকা দিয়ে সাহায্য করছি। তো ওর সাথে কিছু কথাবার্তা বললাম। ওর হাজব্যান্ড হচ্ছে হয়তো ভাঙ্গারির কাজ করে আর কি, জিনিসপত্র টোকায়, প্লাস্টিকের বোতল টোতল। তো আজকে আমি কিছু টাকা নিয়ে আসছি, ওরে যে খুঁজবো মিরপুর 1 নম্বর ওভারব্রিজের নিচে থাকার কথা, যে দেখে যদি পেয়ে যাই তাহলে আজকে ওর ইচ্ছা পূরণ হবে ইনশাল্লাহ। হ্যালো, গুড মর্নিং। ওর বয়স কত? 1 বছর 3 মাস। নাম কি ওনার? আশিক। আপনার নাম কি? হ্যাঁ, নিপা আপনার নাম। এখন আপনি আমার এটা বললেন যাতে ভিক্ষা করে খান কেন? থাকেন কোথায়? মসজিদের সামনে থাকেন, মানে থাকার জায়গা নাই। আর কাজ করেন না কেন? কারণ আপনি তো এমনিতে আপনি তো জোয়ান আছেন, কাজ করার শক্তি সামর্থ্য আছে, তাহলে কাজ করেন। বাচ্চা রাখার মতন কেউই নেই। এখন আপনার হইলো, আমার গতকালকে থেকে মাথায় একটা কথা চলতেছিল যে আপনারা যদি আমি কোনো একটা কাজের ব্যবস্থা করে দিই তাহলে তো আপনার ভিক্ষা করে খাইতে হবে না। কারণ ও হইলো একটা টাইমে বড় হবে, রাইট? বড় হইলো ও যদি জানে যে আমার মা ভিক্ষা করে খায়, তা আমি চাই না যে কোনো বাচ্চা মানে এই পরিচয়ে বড় হোক যে আমার মা ভিক্ষা করে। আপনি যদি একটা কাজ, আমি যদি কাজের ব্যবস্থা করে দিই, কাজ করতে পারবেন, যে কোনো কাজ করতে পারবেন। আচ্ছা, ওর বাবা কি করে? বাঙ্গারি টোকায় ওর বাবাই? বাঙ্গারি বাবাই অন্য কোনো কাজ করে না কেন? বাড়ি কোনো কাজ করতে পারে না। সময় আছে আপনার হাতে, চলেন তাহলে আসেন। পিএনজিটা হচ্ছে হিন্দি গানের মিউজিক। नाराजगी कागजी इंडिया गल्ला। আমার কুড়েঘর ব্যান্ডই এটা করছে মনে হয়, পিএনজিটা জানিস তো? ভাই টুকি দাঁত দেখি কয়টা? 6টা। ওরে বাপ রে, 6টা। আশিক তো মাশাআল্লাহ, ওর তো 6টা দাঁত উঠছে। ওর দাঁত কি আমার মতো যেন না হয় ভাই, আমার তো এই যে আমার দাঁত সেই, আমার দাঁত হলো ভ্যাম্পায়ারের দাঁত। ওই ভ্যাম্পায়ারের দাঁত হইছে কি?
উমা কি সুন্দর কোলে চলে আসছে হাত দিতেই। ওর হাসি আমার হাসির চেয়ে সুন্দর, নিঃসন্দেহে সুন্দর। তাহলে আমি বলি এটা নে, এটা নে, এই দুটো নিয়ে নে। পিঙ্ক কালার পছন্দ করছে। আমার নায়ক রে আমার কাছে অনেক সুন্দর লাগে। নায়ক, সে তো নায়ক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। গামছা বেঁধে দিবা গলায় ঝুলাই। চিন্তা করতেছি গান বাজনা বাদ দিয়া এই পান বেচা শুরু করে দিমু। সেই সেই ব্যবসা হইব। এটা দেখা যায়, এটা বইরা যেদিন টাকা রাখতে পারবো এই দিন থেকে গান বাজনা একদম ছাইরা দিয়া যাবো দুবাই। এটা সুন্দর লাগে, এটাই সুন্দর লাগে। এটা ঠিক আছে? দাঁড়ান, এটা দেওয়ার আগে আপনার আমার একটা কথা বলতে হবে। এনতে তো কিনতে আসছি, আপনি হইলো আমার কথা দিবেন যে ব্যবসা করে খাবেন। আপনার যদি এটা হওয়ার পর আরো টাকা লাগে আমি দিব, কিন্তু ভিক্ষা করে কোনো সময় খাবেন না। আমি তোমারে কথা দিলাম, তুমি যখন আমারে ব্যবসা দিছ আমি ব্যবসা করে খামু, জীবন আর ভিক্ষা করে। কারণ আমি চাই যে বাচ্চার যাতে বড় হইলে যে এর পরিচয় না থাকে আমার মাই ভিক্ষা করে। ঠিক আছে? ব্যবসা করুন, ব্যবসার মধ্যে কোনো ছোট বড় নাই। ভাই ওটা ব্যবসা করে, আমরা মানুষ বড় বড় ব্যবসা করে, ছোট ব্যবসা, ব্যবসার মধ্যে কোনো বড় ছোট নাই। ব্যবসা সম্মানের সাথে চলবেন। ঠিক আছে? আমার বাচ্চারে যে আমি একটা আলেম বানাইতে পারি, তাই মানে এত আশা মনে। আমি যদি বাইচা থাকে আমি আজকে আমার নাম্বারটা দিয়ে যাবো। তো ওই তো বড় হইলো যখন ভর্তি করো মাদ্রাসায়, আমার যদি সামর্থ্য থাকে আল্লাহ দেয়, তুমি জানো না ভাই, ওর খরচ পাতি যা লাগবে আমি দিব, সব সমস্যা নেই। জানো না ভাই, আমি নামাজ পড়ি আর কান দিই, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ নামাজ পড়ো তুমি? আমার বাচ্চাটারে যে আমি মানুষের মতন মানুষ করতে পারি। তাইলে তুমি দুই বিরা দাও। তোমার আমি আবার ক্যাশ টাকাও দিয়ে যাবো, যেন তুমি এই ব্যবসা কইরা তোমার যদি ফুরায় যায় কোনো প্রবলেম হয়, তুমি যেন আবার এটা রোল করে আবার এসে কিনে টেনে চালাই দেবো। ঠিক আছে? আমি তোমার যখন কথা দিছি ভাই, আমি ব্যবসা করেই খাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওরে বাবা, কেমনে লয় ভাই? সেই সেই। তাইলে যে গান বাজনা বাদ দিয়া ব্যবসা শুরু করে দিলাম, কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? যাবে না। আশিক পাতা দাও। ও বাবা ও বাবা, এই দেখা 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 আশিক সাহেবের এক ডাক দিতে ভাই। কি আমার সাথে তোমার সম্পর্ক নাই? তোমার কি যে প্লাস্টিকের জিনিসপত্রের সাথে সম্পর্ক? চায় যাও যাতে পান আর চা। তাহলে আপনার আজকে থেকে হচ্ছে ব্যবসা শুরু, নতুন ব্যবসা শুরু। আপনার ছেলের কাছে নিয়ে আসেন। ওরে আসো বাবা আসো। আশিকে দিয়ে আসো, ঠিক আছে? আমারে বলেন পান কত করে বেচবেন? 5 টাকা। 5 টাকা করে। এটা কি 5 টাকা নাকি কমে দিবেন না? কমে দিবেন না? 5 টাকাই? আচ্ছা তাহলে দেন আমি এটা কামড় খাই। এক নম্বর খাই। চুন আছে। আল্লাহ, চুন সদা খাবো না, আমি অন্যবার দেখো। আমি আসলে পান টানা তো খাইতে পারি না, মানে খাই না আর কি। আপনার হচ্ছে 5 টাকা। এটা হচ্ছে একটা পানের প্রাইস। এটা গেলে 1 নাম্বার। আপনার তো আর এখানে ব্যবসা তো হয় নাই। মনে করেন আপনি আজকে সারাদিন বিক্রি করছেন, তাহলে ধরেন আপনার যাই আরো 1000 টাকার ব্যবসা হয়েছে সারাদিনে। আর 3 নাম্বার হচ্ছে এই যে আপনার যে বাবা আশিকের জন্য ওর পিছনে একটু খরচ করেন, কিছু রাখেন, এবং আপনার যদি মনে হয় ব্যবসা পাতির জন্য আরো কিছু জিনিসপত্র উঠাবেন তাহলে আপনি উঠাই নেন, ওটার জন্য নেন আরো 1000। আমি আমার নাম্বার দিয়ে যাচ্ছি, আপনি আমার কথা দেন, ভিক্ষা করবেন না আপনি আর। আমি তোমার হাতের উপরে হাত রেখে কথা দিলাম, আমি আর ভিক্ষা করব না। আমি এই তুমি চালান, মানে তুমি একটা কর্ম দিয়ে দিছো, ওই কর্মটা আমি ঠিক করে করব। ঠিক আছে ইনশাআল্লাহ। আপনার ভবিষ্যতে ব্যবসা রিলেটেড বা যে কোনো কাজে আশিকের জন্য যে কোনো প্রয়োজনে আমার কল দিবেন, কল দিলে পাবেন। আমার যদি সামর্থ্য হয়, সাধ্য যদি থাকে, আমি সাহায্য করব আমার সাধ্য মতো। ঠিক আছে, নাম্বার রাখি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।
অসাধারণ খুব ভিডিওটা আর কি, সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। এই ভিডিওগুলো দেখে সত্যি মনটা একটা অন্যরকম হয়ে যায়। খুব অসাধারণ। সব থেকে সুন্দর জিনিস হচ্ছে যে কোনো বাচ্চার হাস, তার উপরে কিছু হয় না, হতে পারে, হতেই পারে। এবং এটা কিন্তু খুব বড় একটা মেসেজ দিল যে কোনো বাচ্চার পরিচয় যেন এটা না হয় যে তার বাবা বা মা ভিক্ষা করে, এবং তার জন্য কিন্তু সাহায্য করলো তাসরিফ ভাই, একদম সাদা মনেই কিন্তু সাহায্য করলো। কারণ এটা কিন্তু আমারও মনে হয় দু একবার আসলো যে তাসরিফ ভাই ফার্স্টের কোয়েশ্চেনটা করলো যে তুমি তো একজন ইয়ং, তো তুমি কোন রকম কাজ কেন করছো না, তো বললো বাচ্চারা রাখার সমস্যা। যদি সেটাকে যদি সত্যি কথা ধরে নেওয়া যায়, সত্যি কথা ধরে নিয়ে একদম তাসরিফ ভাই সমস্ত রকম ব্যবসা যাতে এক জায়গায় বসে সে ব্যবসাটা করতে পারে, খুব বাচ্চাটাকে দেখতে পারে, একদম স্বল্প পুঁজির মধ্যেই পান এবং একটা চা দুটোরই ব্যবসা খুলে দিল, এবং তার সেটাকে ক্যাপিটালও দিল, প্লাস আরো কিছু এক্সট্রা দিয়ে গেল, 3-4 হাজার মতো আরো এক্সট্রা দিতে পারে। এবং খুব ভালো একটা কাজ করছে। এগুলো না আগেকার দিনে আমরা দেখতে পেতাম যে ফরেন কান্ট্রি থেকে, আমাদের এশিয়ান কান্ট্রি থেকে, বিশেষ করে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই সমস্ত জায়গায়, নেপাল, ভুটান, এই সমস্ত জায়গায় আসতো, এসে তারা সেই গরিবদেরকে খুঁজে এরকম একটা সাহায্য করতে, বলতে এইটা করবে ওটা করবে। এবং এখন আমার মনে হয় যখনই আমরা কলকাতার ধর্মতলা চত্বরে যখনই যাই, বিভিন্ন ম্যাক্সিমাম ওখানে ফরেনাররা থাকেন, তো তাদেরকে দেখলে মানে মোটামুটি 10 থেকে 12 জন ভিক্ষুক তাকে পিছনে ধাওয়া করে যে দিন করে এরকম একটা ব্যাপার, তাদেরকে অনেক সময় তাদেরকে বিরক্ত করে ফেলে। এবং আরেকটা জিনিস আমি দেখি, যখনই মানে ফরেনারদেরকে জিজ্ঞাসা করা হতো যে কোনো কিছু এশিয়ান কান্ট্রি ব্যাপার, তখন তারা বলতো যে ক্ষুধার্ত একটা মানে পুয়ার কান্ট্রি আর কি, খাবার পায় না, মানে এই যে রাস্তার ধারে বসে থাকে ভিক্ষা করে, বা এটা আমাদের কি বলবো, যে রাস্তার উপরে শোয়, রাস্তার উপরে মানে পুরো সারাটা জীবনটা কাটিয়ে দেয়। আমাদের যে কলকাতা স্ট্যান্ড রোডের যে পাশ দিয়ে যদি কখনো তোমরা গিয়ে থাকো, দেখতে হবে টানা একটা বস্তি রয়েছে, যেখানে সারা মানে হয়তো জন্মের পর জন্ম হয়তো তারা ওখানেই তাদের মানে জীবনটা চলে যাচ্ছে, কেটে যাচ্ছে। একদম তাই। তো এটাই হচ্ছে কথা। যাই হোক, খুব সুন্দর একটা ইনিশিয়েটিভ নিয়ে একটা এই কাজগুলো করছে, মানে যাতে এই জিনিসগুলো একদম না থাকে, আর বাইরে থেকে মানুষজন আসলে যাতে এই কথাটা অত্যন্ত না বলতে পারে যে এরা সত্যি গরিব দেশ। হ্যাঁ, মানে সবাই সবকিছু করে বেড়াচ্ছে, এই কিছু মানুষ যারা এইভাবে কষ্ট করে জীবন কাটাচ্ছে, অনেকে মানে নাই আর কি, সুযোগ পায় না, কিন্তু এই সুযোগগুলো করে দিচ্ছে। এটাই আর সবথেকে বড়। কিছু মানুষজন সুযোগ যে করে দিয়েছে, সেই সুযোগটাকে নিতে হবে। এবং এখানে আমার আরো একটা জিনিস বলা, যে শুধুমাত্র এই সমস্ত মানুষজনকে দেখে অনেক মানুষ ইন্সপায়ার হয়ে সাহায্য করছে। এটাই ফার্স্টে আমরা ফ্রি মোশন দেখেছিলাম, তারপর দেখলাম কুড়ে ঘর, এবং রিসেন্টলি আমরা দেখছি ছোট ভাইকেও আমরা দেখতে পেলাম, ইনিশিয়েটিভ নিচ্ছে, ওনার ভাইও করছে, ওনার ভাইও আছে, দাদাও আর কি করছে। এবং শুধুমাত্র তাই না, হয়তো ক্যামেরা নিয়ে মানুষজন পুরো, যে ক্যামেরা ছাড়া অনেক মানুষজন এইভাবে সাহায্য করে। এবং যারা সাহায্য নিচ্ছে তাদের মনোভাব কিন্তু সৎ হওয়াটা প্রয়োজন আছে। এখানে আজকে কোথাও না কোথাও আমি ফিল করলাম ব্যাপারটা, যে মানুষের মধ্যে মানবিকতা কিন্তু রয়েছে, কিন্তু কথা হচ্ছে মানুষ বিশ্বাস করতে পারে না। কারণ এটাই সব থেকে বড় কথা, আজকে সাহায্য নিল, আজকে বিয়ে করলো, পরের দিন দেখা যাচ্ছে টাকা পয়সা গুলোকে নষ্ট করে দিয়ে বা অন্য কিছু করে নষ্ট করে দিয়ে আবার সে যে সেই কাজটা করছে। সেই জন্য কিন্তু তাসরিফ ভাই বারবার বললো আর কোনোদিন যেন তোমাকে না দেখি যে ভিক্ষা করে খাচ্ছ। কারণ এটাই তাসরিফ ভাইয়ের খারাপ লেগেছে, এইটুকু একটা বাচ্চা যখন বড় হবে জিজ্ঞেস করবে যে তোমার বাবা মা কি করে, তখন বলে ভিক্ষা করে বা নোংরা কুড়ায়। এই প্রশ্নটার সম্মুখীন যেন বাচ্চারা না হতে হয়, তার জন্য কিন্তু তাসরিফ ভাই সাহায্য করেছে। একদম তাই, মানে অত্যন্ত সে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারে, আর বলতে পারে আমার মা বাবা কাজকর্ম করে, আর কিছু একটা ছোট ব্যবসা করে, বা ওই জন্য একটা ভালো বলতে পারে ব্যবসা করে। মানে এই পথটাও যাতে হয়, মানে একটা ব্যবসা করে 2 পয়সা ইনকাম করে যাতে ছেলেটাকে মানুষের মতো মানুষও করতে হবে, ছেলে হোক মেয়ে হোক, ঠিক একটা প্রত্যেকটা মানুষেরই কিছু না পরিচয় থাকা উচিত। এবং মানুষের পরিচয় কিন্তু তার কাজের মাধ্যমে হয়, নামের মাধ্যমে হয় না। মানুষের পরিচয় কাজ। সুতরাং সেখানে যদি তুমি বড় ব্যবসা করি, যেটা তাসরিফ ভাই বললো ছোট বড় ব্যবসা হতে পারে, কিন্তু ভিক্ষাটা কোন রকম কাজ না। এটা হচ্ছে অন্যের কাছে তুমি মুখপাত্র হচ্ছে যে দিন আমাকে দিন সে মুখপাত্রের সাথে তুচ্ছতাচ্ছিল্য করে আর কি, তোকে হয়তো পয়সা দেয়, বিরক্তি হয়ে দেয়। খুব কম মানুষ যারা একদম সন্তুষ্ট হয়তো দেয়, যারা সামনে এসে চায় ঠিক আছে দূর থাকে এতবার ইয়ে করছে, এরকম ভাবে কি আর কি। আমরা ট্রেনে যদি এরকম কত আসে, আমরা হয়তো 10 জনকে সরিয়ে দিলে একজনকে দিই, মানে যেটা সত্যি কথা, একদম বাস্তব আর কি। আর এটাও ভাই বললেন যে, মানে এটাও ভালো লাগলো, একদম নিজেকে হাইলাইট একদমই করলেন না, বললেন যে আমার যতটা সামর্থ্য আমি নিজে চেষ্টা করবো। এটা খুব জেনুইন লাগলো আর খুব ভালো লাগলো আর কি। তো এই মানে ভিডিও করার যে জিনিসগুলো, এইটা দিয়ে অনেকেই যাতে একটু শেখে আর কি। তো
এটার জন্য খুব দারুণ এই ভিডিওগুলো আর কি। বেশ এটা ভালো লাগছে ভিডিওগুলো দেখেছে, এবং এই বড় বড় মানুষজনগুলো যে ইনিশিয়েটিভগুলো নিচ্ছে সত্যি তাই। থেকে ভালো লাগছে, যে স্টেপগুলো নিচ্ছে। মানে আমরা অনেক দুজনের আর কি দেখলাম, তো দুজনেই খুব দারুণ কাজ করছেন আর কি। তাসরিফ ভাইকে অনেক একদম, অনেক একদম। ধন্যবাদ এভাবে সাধারণ মানুষের পাশে থাকার জন্য, তাদেরকে সাহায্য করার জন্য, এবং আশা করছি আগামী দিন তারা এই ইচ্ছে পূর্বর যে পর্ব, ইচ্ছে পূরণের যে পর্বটা রয়েছে বা সিরিজটা রয়েছে সেটাকে আরো বাড়িয়ে নিয়ে যাবে। আজকে 6 দেখতে চাই 600 অব্দি, যেন একদম 600 6000 আরো বেশি যেন হতে পারে, এবং ধীরে ধীরে যেন একটা টাইমের পর যেন এই জিনিসটা মানে শেষ হয়ে যায়, ইচ্ছে পূরণ। মানে এই যে ভিডিওগুলো রাস্তা দিয়ে যেন যাওয়ার পরে যেন এরকম মনে না হয় যে হ্যাঁ কাউকে আমি ইচ্ছে পূরণ করি, তারা যেন নিজের ইচ্ছে পূরণ করতে নিজেরাই নিজেরাই সক্ষম সক্ষম হয়ে থাকে। মানে একদম তাই। মানে আর এই ভিডিওগুলো করার একটাই উদ্দেশ্য যে সবাই দেখে যাতে এই ইনিশিয়েটিভ গুলো নিতে পারে আর কি। Exactly. এটাই আসল মানে ভিডিওর মোটিভ আর কি, যেটা এটাই করো আর কি। তোমরা এগুলো দেখে শেখো যে কিছু করতে যদি পারো। দুদিকেই একদম, শেখা উচিত, একদম একদম। যেটা আমার শুরু থেকেই মনে হয়। হুম। যাই হোক, বেশ ভালো লাগলো। বেশ ভালো। আর তোমাদের যদি আমাদের সাথে এই ভিডিও দেখতে ভালো লেগে থাকে তাহলে করলাম লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা ট্যাপ করে বাজিয়ে দাও। যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেল তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো না, কমেন্ট করে জানিও কেমন লাগলো এই রিঅ্যাকশন ভিডিও। আমাদের বেশ ভালো লেগেছে। অনেকদিন পরে অনেকদিন পরে আনলাম আর কি তাসরিফ ভাইয়ের। তো আমরা বলতেই পারো যে ইচ্ছে পূরণ করবো, একবারে 6 কেন আনলাম, মাঝের গুলো কোথায় গেল, সেগুলোও আনবো, যেহেতু এটা একদম কারেন্ট বেরিয়েছে। আর এখন রমজানের মাস তাজা চলছে। তাজা 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 পুরনো এগুলো না এনে নতুন রমজানের মাসে নতুন ভাবে একদম নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমাদেরও ভালো লাগে, আমাদেরও ভালো লাগে, ওগুলোও আনবো, কোনো চিন্তার কিচ্ছু নেই। প্রত্যেকটা পর্বই আনবো, শুধু সাথে এইভাবে থাকো আমাদের কাছে, এটাই হলো আসলে। এইভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে যাও একদম। আর অবশ্যই দুজনকে ইনস্টাগ্রামে ফলো করতে একদম ভুলে যেও না। আর ইউটিউব চ্যানেলটাকে বেশি করে শেয়ার করে দাও, যাতে সাবস্ক্রাইবার্স বেশি বেশি করে বাড়ে। আর ফেসবুক গ্রুপে এখনো যারা জয়েন করে তাদের জয়েন করে নাও, আর পেজটাকে লাইক করে সব জায়গায় শেয়ার করে দাও, যাতে সবার ইচ্ছে পূরণটা আমরা রাখতে পারি। এবং আমাদেরও জানা ইচ্ছে পূরণ, আমাদের ইচ্ছে পূরণ কিছুই না, শুধু শেয়ার। একদম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরবর্তী ভিডিওতে তোমার সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।